আর একবার প্রশ্ন করেছেন যে কাম রাকালি তারাবি, তারাবি রাকাতের সংখ্যা কত? তো সম্ভবত প্রশ্ন করেছেন কারণ সামনে আমাদের রমজান মাস অতি নিকটে চলে এসেছে। তো ভাইজান, আপনি যদি তারাবি বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়েছেন এটা উদ্দেশ্য করে থাকেন, তাহলে আমরা বলবো, এমনকি আলেম নামের পৃথিবীর সকলকেই বলতে হবে, সকল উলামায়ে দ্বীনকে বিশ্বাস করতেই হবে, কথা মেনে নিতেই হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সংখ্যা 8 রাকাত পড়েছিলেন। 8 রাকাতের বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েননি। বেতর সহ হয়ে যায় 11 রাকাত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস এ মর্মে জাজল্য প্রমাণ। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কিরকম ছিল রমাদানে। তখন তিনি বলেছেন, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের বাইরে 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। এরপরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই নামাজের বর্ণনা দিতে গিয়ে বলেন যে কানা ইউসাল্লি আরবান, তিনি 4 রাকাত নামাজ পড়তেন। ফালা তাসালান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এই নামাজ যে কত লম্বা ছিল, কত সুন্দর ছিল, কত লম্বা ছিল, এই মর্মে তুমি আমাকে জিজ্ঞাসা করো না। মানে এই নামাজ অত্যন্ত লম্বা ছিল, অত্যন্ত সুন্দর ছিল। সুম্মা ইউসাল্লি আরবান, অতঃপর আবার 4 রাকাত পড়তেন। ফালা তাসালান আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তুমি আমাকে এই নামাজের সুন্দরতা এবং দীর্ঘায়িতা সম্পর্কে জিজ্ঞাসা করা না, মানে প্রশ্নাতীত লম্বা এবং দীর্ঘ সুন্দর ছিল। সুম্মা ইউসাল্লি সালাতান, এরপরে 3 রাকাত পড়তেন। তো এই যে 4 রাকাত করে যে পড়লেন, অবশ্যই এটা 2 সালামই হবে, এখানে স্পষ্ট করে বলা না হলো, অন্য হাদিস থেকে বোঝা যায় যে 2 সালামে, 4 রাকাত 2 সালামে। তো এই যে 4 রাকাত করে যে পড়লেন, এটা ছিল তারাবি। তারপরে যে 3 রাকাত পড়েছেন এটা ছিল বিতির। তো মা আয়েশার এই হাদিস, যা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ সহ পৃথিবীর বুকে যত হাদিস গ্রন্থ রয়েছে প্রায় সব হাদিস গ্রন্থে আপনি এই হাদিসটি পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের বাইরে 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। সুতরাং এই হাদিস থেকে প্রমাণ হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 11 রাকাত নামাজ পড়েছেন, যার মধ্যে 8 রাকাত তারাবিহ, 3 রাকাত ভিতর। সহিহ ইবনে হিব্বানের হাদিস থেকে প্রমাণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে 8 রাকাত তারাবি পড়েছেন, একেবারে স্পষ্ট হয়ে এসেছে। এসব হাদিসের আলোকে, বিশেষ করে মা আয়েশার এই হাদিসের আলোকে উলামায়ে দ্বীন যারা ভালো ভালো আলেম, তারা এক বাক্যে স্বীকার করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবি পড়েছেন, মানে তার তারাবি নামাজের সংখ্যা ছিল 8 রাকাত। সুতরাং যদি কেউ বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবি পড়েননি, 20 রাকাত তারাবি পড়েছেন, আমি মনে করি উনি আলেম নামের কলঙ্ক এবং একজন মূর্খ। আলেম বলা তাকে অন্যায়, কারণ আলেম হলে তার এই হাদিসের খবর রাখা উচিত ছিল। এই হাদিসটি মেনে নেওয়ার পরও আমাদের দেশে দেখা যায় যে শিয়াল পণ্ডিতের মতো চালাকি করা হয়ে থাকে, দিয়ে ধরা খেয়ে যায়। অনেকে বলেন যে এই নামাজ তাহাজ্জুদের নামাজ, তার মানে তাহাজ্জুদের নামাজ তিনি আলাদা পড়তেন, তারাবির নামাজ তিনি আলাদা পড়তেন। তো এই দাবির সত্যতা কোরআন হাদিস থেকে প্রমাণিত নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এত দীর্ঘ করে তারাবির নামাজ পড়েন যে সাহাবায়ে কেরাম সাহুর ছুটে যাওয়ার ভয় পেলেন, মানে সাহারি তাদের ছুটে যাবে এরকম তারা ভয় পেয়েছিলেন। তো কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তারাবি পড়তেই যদি এত সময় দীর্ঘায়িত করেন, তাহলে তাহাজ্জুদ নামাজটা পৃথক কখন পড়েছিলেন? তাছাড়া মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসকে এমন স্পষ্ট নয় যে তিনি রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়েন না। এজন্যই আমরা বলি যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতে চায় যে 8 রাকাত পড়েছিলেন, তারা মূর্খ। তাদের প্রমাণে কোনো সহিহ হাদিস নাই, বরং একটা জালিয়াত কথা ইবনে আব্বাসের নাম দিয়ে চালানো হয়েছে যে উনি নাকি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন। এই হাদিসকে সকল উলামায়ে দ্বীন বলেন যে জাল, মিথ্যাচার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি পড়তেন না, মা আয়েশার হাদিস প্রমাণ। তারপরে যে বলতে চান কেউ যে এই নামাজ ছিল, মা আয়েশার হাদিসে বর্ণিত এই নামাজ বলতে তাহাজ্জুদের নামাজ। তো এই কথার প্রমাণ তাহলে আমরা চাই তাদের কাছ থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথক পৃথক 2 নামাজ পড়েছেন, কোনো প্রমাণ দিতে পারবে না।
বিশেষ করে আমার দেশের হানাফি ওলামায়ে কেরাম কিন্তু এটাই বলতে চান যে এটা তাহাজ্জুদ নামাজ ছিল। তাই বলি, হানাফি ভাইদেরকে বলি, হানাফি ওলামায়ে দ্বীনকে বলি যে আপনাদের মধ্যে যারা আরো শিক্ষিত, আরো বড় যারা আলেম, এরকম দুইজন আলেমের সন্ধান দিলে তো আপনি হেদায়েত হবেন। যেমন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে তাহাজ্জুদ তারাবি একই নামাজ। অনুরূপভাবে কাসেম নানুতুবি, যিনি দেওবন্দ দারুল উলুম আসার প্রতিষ্ঠাতা, তিনিও বলেছেন যে তাহাজ্জুদ তারাবি একই নামাজের নাম। অন্যান্য 11 মাস যে নামাজকে তাহাজ্জুদ বলা হয় ওই নামাজ রমাজানে তারাবিহ বলা হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি তাহাজ্জুদ নামে পৃথক দুই নামাজ পড়েননি। এখন আপনি দুইজন বড় বড় আলেমের সন্ধান পেলেন যে তারা বলতেছেন যে তারাবি তাহাজ্জুদ নামাজ একই, আর আপনি বলতেছেন আপনার কোনো খ্যাতি নাই, আপনার কোনো বই কেতাবও নেই উল্লেখযোগ্য, এবং আরো অনেক বিদাতে আপনি জড়িত, আর আপনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নামাজ পড়েছেন তাহাজ্জুদ তারাবি। তো কার কথা আমরা গ্রহণ করব? আল্লামা কাসেম নানুতুবি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের কথা গ্রহণ করব, না আপনার মতো লোকদের কথা গ্রহণ করব যাদের গবেষণায় অনেক রকম ভুল ভ্রান্তি? তো কথা হলো যে ঘরের মানুষ আসল কথাটাই বলে দিয়েছেন, এবং এটাই আসল কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানে তারাবি তাহাজ্জুদ নামে পৃথক কোনো নামাজ পড়েনি। সুতরাং 11 মাস যে নামাজ তাহাজ্জুদ সেই নামাজই তারাবি, যেটা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি এবং আল্লামা কাসেম নানুতুবি পর্যন্ত স্বীকার করে নিয়েছেন। কাজে হানাফি আলেমদের আর কোনো উপায় নাই এটা মেনে নেওয়া ছাড়া। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 20 রাকাত তারাবি পড়েছেন, এটা জঘন্য মিথ্যাচার। তবে 20 রাকাত তারাবি সম্পর্কে ওমর থেকে কিছু বর্ণনা পাওয়া যায় যে ওনার আমলে পড়া হতো। এই বর্ণনাটাকে কেউ কেউ সহিহ বলেছেন, অনেকেই সহিহ বলেছেন, আবার কেউ কেউ এটাকে জয়ীফ বলেছেন, যাদের অন্যতম হলেন আল্লামা নাসরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি। উনি সালাতুত তারাবিহ বই লিখে উনি প্রমাণ করেছেন যে ওমর থেকে 20 রাকাত তারাবির কোনো বর্ণনাই সহিহ নাই। পক্ষান্তরে আরেকটি বর্ণনাকে উনি সহ অনেক ওলামায়ে দ্বীন বিশুদ্ধ করেছেন, সেটি হলো এই যে মুয়াত্তা মালিকে রয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব ও তামিম আদ-দারি আয়াকুমা লিন-নাসি ব11 রাকাহ। মুয়াত্তা ইমাম মালিকে রয়েছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারিকে নির্দেশ করেন মানুষদের নিয়ে 11 রাকাত কিয়াম করার, 11 রাকাত তারাবি নামাজ পড়ার। তো মুয়াত্তা ইমাম মালিকের এই সনদকে সহিহ বলা হয়েছে। হানাফি মুহাদ্দিস উনিও বিশুদ্ধ বলেছেন, মুহাদ্দিসগণ বিশুদ্ধ বলেছেন। বিশেষ করে আল্লামা নিমোভি, পাকিস্তানের একজন বড় আলেম, উনি এটাকে বিশুদ্ধ বলেছেন। তো যা হোক, এখান থেকে প্রমাণ হয়ে গেল যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও 20 রাকাত নির্দেশ দেননি, বরং তিনি 11 রাকাত নামাজ পড়তে বলেছিলেন রমাজানে, জনগণকে নিয়ে পড়াতে বলেছিলেন। কাকে কাকে? উবাই ইবনে কাব এবং তামিম দারিকে। সুতরাং ওমর থেকে প্রমাণিত নয়। তো ওমর থেকে প্রমাণিত নয় 20 রাকাত। এবার তাহলে উমরের পরে কি আর অন্য কারো থেকে প্রমাণ হয়? আবু বকর থেকে তো প্রমাণিতই নাই, যে ওনার আমলে তারাবি নামাজ চালুই হয়নি জামাতবদ্ধ হবে, উমর চালু করেছিলেন। তো উমর সম্পর্কে 20 রাকাতে যে বর্ণনা বলা হয় ওটাকে জয়ী বলা হয়েছে। অনুরূপভাবে ওসমান সম্পর্কে যে 20 রাকাতে বর্ণনা বলা হয় সেটাকেও জয়ী বলা হয়েছে। অনুরূপভাবে আলী মর্মে যেটা বলা হয় যে 20 রাকাত পড়েছেন সেটাকেও জয়ী বলা হয়েছে। এক কথায় সহিহ কোনো বর্ণনা নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন। অনুভাবে সহিহ কোনো বর্ণনা নেই যে সাহাবায়ে কেরামের কেউ 20 রাকাত পড়েছেন। তবে সালাফে সালেহিনের অনেকেই দেখা গিয়েছে যে রমাজানে নফল মনে করে অতিরিক্ত নামাজ পড়ার পক্ষপাতী, 8-এর বেশি পড়ার পক্ষপাতী। সেই হিসেবে যদি কেউ পড়তে চায় তো আমরা এতটুকু বলতে পারি যে পড়া তার জন্য তার ব্যাপার, সেটা সে পড়তে পারে। অন্যান্য হাদিসের আলোকে যেহেতু জায়েজ মনে করে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে সীমাবদ্ধ থাকা উচিত। বাকি থাকলে অনেকে বলেন যে মক্কা মদিনায় এখানে 20 রাকাত, তাই বলি মক্কা মদিনায় 20 রাকাত পড়ানো হয় বটে, কিন্তু আপনি ভালো করে খেয়াল করে দেখবেন 2 শিফটে পড়ানো হয়। 10 রাকাত এক ইমাম পড়ে ওই ইমাম চলে যাচ্ছেন পুলিশের পাহারায়, আবার আরেক ইমাম এসে বাকি 10 রাকাত পরিচালনা করছেন। এমতো অবস্থায় তো কোনো ইমামই 20 রাকাত পড়লেন না, শুধু মক্কা মদিনায় নামাজ পড়াতে দেখলেন, কিন্তু ইমামের নামাজ তো দেখলেন না যে ইমাম সাহেবরা কত রাকাত পড়লেন। তো অনেক সময় দেখা যায় ইমাম এভাবে নামাজ পড়েন ইমামরা। তো এ থেকে প্রমাণ হলো যে তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মনে করেন না 20 রাকাতকে, বরং এতটুকু মনে করেন যে এটা জায়েজ। শেখ বিন বাজও উনিও বলে থাকেন অন্যান্য হাদিসের আলোকে যে এটা জায়েজ রয়েছে, 20 পড়া বা 20-এর ঊর্ধ্বে পড়া অর্থাৎ 8-এর ঊর্ধ্বে পড়া জায়েজ। কিন্তু এটাকে তারা মনে করেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, বরং মনে করেন যে সব থেকে উত্তম হলো 8 রাকাত পড়া। এই জন্যই সৌদি আরবের মক্কা মদিনা ব্যতীত বাকি সমস্ত মসজিদে, প্রায় সমস্ত মসজিদে, শতকরা 99% মসজিদে
8 রাকাত তারাবি পড়া হয়। এমনকি মক্কার আশেপাশের মসজিদগুলোতেও 8 রাকাত পড়া হয়, যা ভিতর সহ 11 রাকাতে উত্তীর্ণ হয়। অতএব ভালোভাবে বোঝার চেষ্টা করুন। শুধু মক্কা মদিনার 20 রাকাত দেখলেন, মক্কা মদিনার ইমামদের আমল তো দেখলেন না। ইমামরা জোরে আমিন বলে, তারপর বুকে হাত বাঁধে রফল আদান করে, এগুলো তো নজরে পড়ে না, শুধু বিতর্কিত ওই 20 রাকাত নজরে পড়েছে, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করুন এবং সঠিক বোঝার তৌফিক দান করুন।